এটাতে কোনো সন্দেহ নেই যে সূর্য আমাদের আব্বাজান আর চন্দ্র হচ্ছে আমাদের আম্মাজান। হ্যাঁ, আর বাকি 11 জন তো এই নগণ্য মাতাহীন শিশুটিকে এতটা ঊর্ধ্বে দিয়েছে যে এই স্বপ্নদ্রষ্টা নিজেকে মাবুদ আর আমাদের সেজদাকারী মনে করছে। শুধু আমরা নয়, আব্বাজান আম্মাজানকেও সেই সেজদাকারীর অবস্থায় রেখেছে। আজ এখান থেকে কেউ বের হবে না যতক্ষণ না পর্যন্ত ইউসুফ এবং আমাদের ভাগ্য নির্ধারণ হচ্ছে। আমি আমার সকল সন্তানকে অনেক বেশি ভালোবাসি, কিন্তু ইউসুফের প্রতি বিশেষ আগ্রহ খোদাবন্দের ইউসুফের প্রতি বিশেষ অনুগ্রহের কারণে। আশা করি আমার সকল সন্তানেরা এটা বুঝতে পারবে। ইউসুফকে তারা বেশি ভালোবাসবে আর ইউসুফের প্রতি সকল দুশ্মনী তারা ছেড়ে দেবে। সে কি এরকমই চিন্তা ভাবনা করে যে আমাদের উপর এবং আমাদের পিতামাতার উপর তার শ্রেষ্ঠত্ব রয়েছে এবং সে আমাদের উপর নেতৃত্ব করবে? হ্যাঁ, ইউসুফের কল্পনা এত বাড়াবাড়ি হচ্ছে, তার কারণ হচ্ছে আব্বাজানের মহব্বত। আব্বাজান তাকে মার থেকেও বেশি মহব্বত করছে। আমি জানি না আব্বাজান তাকে কেন এত বেশি ভালোবাসে। আব্বাজানকে কি ইউসুফ আমাদের চাইতে বেশি ভালোবাসে? এই খানদানের সকল কার্যক্রম আমাদের হাতে। ফসল ফলানো, ফসল চাষ সব আমাদের হাতে। ভেড়াগুলোকে চরণভূমিতে নিয়ে যেতে হবে, নেকড়ের হাত থেকে রক্ষা করা, খাদ্য সামগ্রী, কৃষিকাজ, জল সরবরাহ, ভেড়া পালন সব আমাদের হাতে। আব্বাজান আম্মাজানের সকল মহব্বত তার প্রতি, এমনকি ফুপুমাও তাকে নিয়ে মহব্বতে মেতে উঠেছে। এই দুর্বল আর মূল্যহীন শিশুটির জন্য নিজেদের চোখের জল পরিষ্কার করাও দুর্বলতার লক্ষণ। সে নিজের শ্রেষ্ঠত্ব আর নেতৃত্বের মোহে আমাদেরকে তার স্বপ্নের মধ্যে সযত্নে লালন করছে। আমি আব্বাজানকে পরিষ্কারভাবে গোমরাইতো দেখতে পাচ্ছি। সকল ভুলগুলো তার এলাকার, কিন্তু আমি নীরব থাকবো না। রাহেলের সন্তানের নেতৃত্ব আমি মানব না। আমরাও মানব না, কিন্তু তুমি কি করতে চাচ্ছ এখন? হ্যাঁ, সম্ভবত তুমি বলবে ধৃষ্টতা, কিন্তু আমি বলবো যে ইউসুফকে হত্যা করা হোক। এই কথা খুবই বিপজ্জনক। এই কথা আর কখনো মুখে আনবে না তুমি। কেন আমি মুখে আনবো না লাবি? এরকম বৈষম্যমূলক আচরণের জন্য আমাদের আব্বাজানকে শাস্তি দেওয়া হবে, আর রাহেলের সন্তানের নেতৃত্বের আকাঙ্ক্ষাকে কবর দিয়ে দেব। যদিও আমি তোমার মতো এতটা দৃষ্ট নই, কিন্তু আমি তোমার এই সিদ্ধান্তের সাথে একমত। হ্যাঁ ঠিক, আমিও তোমাদের সাথে একমত। যখন ইউসুফ জন্মগ্রহণ করলো তখন সকলের দৃষ্টি তার দিকে চলে গেল, আর এখন সব মহব্বত তার দিকে। আমার ধৈর্য শেষ। আমি আর কতক্ষণ ধৈর্য ধরবো? আব্বা আম্মার সামনে তো তাকে কিছু বলাই যায় না। এসব কি বলছো তোমরা? ভাইকে হত্যা ও আব্বাজানের ওপর নফরমানি, এটা বড় ধরনের গুনাহ। নির্ঘাত জাহান্নামের শাস্তি পাবে তোমরা। উফ, ওইটার কথা আমি ভেবে রেখেছি। হত্যার পরে ভালো করে তওবা করে নেব, আর বেশি বেশি করে খোদাবান্দাকে স্মরণ করব, তার কাছে ক্ষমা চাইব। তিনি ক্ষমার প্রতীক, আর তিনি ক্ষমাও করবেন। যেমন করে সকল গুনাহগারী চিন্তা করে গুনায় লিপ্ত হব, গুনাহ করব, আর তওবা করলে গুনাহ ক্ষমা হয়ে যাবে। এটা ছাড়া আমাদের আর কোনো পথ নেই। ইউসুফের মৃত্যুর পর আমরা আব্বাজানের কাছে কান্নাকাটি করে ক্ষমা চাইব, তিনি আমাদের ক্ষমা করে দিবেন। যদি খোদাবান তওবা করার পথটি কঠিন করে দেয়, তবে গুনাহকারীর জন্য তওবা করাটা সহজ নয়। আর যদি তওবার তৌফিক না পাই, তবে কিয়ামত পর্যন্ত আমরা সবাই গুনাহগারী থাকব। আর এটা ভবিষ্যৎ প্রজন্মের জন্য লজ্জাজনক হবে যে আমরা পয়গম্বরের সন্তান হয়ে ভাইয়ের রক্তে সিক্ত হয়েছি। আমিও লাবির কথাই একমত পোষণ করছি, কিন্তু আমার কথা হচ্ছে, লাবি কি ইয়াহুদার চেয়েও ভালো পথ বের করতে পারবে যাতে হত্যার প্রয়োজন হবে না? সব সময় নিজেকে দূরে রেখে বিরত থাকার খেলাটা না খেলে যদি পারো সমাধানের পথ বের করো। আমাদের আসল সমস্যা তো ইউসুফের প্রতি আব্বাজানের অতিরিক্ত মহব্বত, তাই না? হ্যাঁ ঠিক তাই। এখন বলো তাহলে কি করলে সমাধান মিলবে, বলো। যদি তাই হয়, তবে এমন কাজ করো যেন ইউসুফের প্রতি আব্বাজানের মনোযোগটা একদমই কমে যায়। আর এইভাবে কিছুদিন চলতে থাকলে ইউসুফকে আব্বাজান এমনিতেই ভুলে যাবে, আর তার দৃষ্টি এসে পড়বে আমাদের ওপর। এটা সম্ভব নাকি? আব্বাজান তো সবসময় তাকে চোখে চোখে রাখে। তো ঠিক আছে, আমরা অন্য কোনো উপায় বের করি।
কিন্তু এটা মেনে নিতে হবে যে ইউসুফকে হত্যা করাটা সমাধান নয়। অতএব ইউসুফকে আব্বাজানের কাছ থেকে দূরে সরানোর পথ বের করতে হবে।